আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। চিরবরি প্রতিপক্ষের জন্য আক্ষেপ বিরোধী বিশ্বকাপে নেইমার নরওয়ের কাছে হেরে গিয়ে হয়ে গেল সে চুরমার। আমরা সেমিফাইনালে যাবো, এদেরকে আর ফাইনালে যাবো, এটার একটা অন্যরকম আনন্দ হয়তো, তো আমরা তাদের মিস করব। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সৌদি আরব সফরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র দিলেন রাষ্ট্রদূত। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা। ক্লিনিকে নরমাল ডেলিভারির ব্যবস্থা না থাকলে বাতিল হবে লাইসেন্স। শনিবারের মধ্যে নিশ্চিত করতে হবে সুবিধা। মায়েদের স্বাস্থ্য এবং বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি ব্যতীত একটা সুষম সমৃদ্ধশীল অর্থনীতি গড়ে তোলা যাবে না। খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে শোকার্ত মানুষের ঢল। ঐতিহাসিক আজাদি স্কয়ারে নেওয়া হচ্ছে মরদেহ। ইরানের সরকারি ছুটি। রাউন্ড অফ 16-এর ম্যাচে ইতিহাস গড়ল নরওয়ে। হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল নরওয়েজিয়ানরা। এই হারে টানা 6 বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। নকআউটের এই ম্যাচে শুরু থেকেই চলে আক্রমণ পাল্টা আক্রমণের খেলা। তবে প্রথমার্ধের শেষ দিকে ব্রাজিল পেনাল্টি পেলেও এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেন ব্রুনো গ্রিমারেস। গোলশূন্য প্রথমার্ধের পর অবশেষে ডেডলক ভাঙে ম্যাচের ৭৯ মিনিটে। দারুণ হেডে অ্যালিসন বেকারকে পরাস্ত করেন আর্লিং হালান্ড। সমতায় ফেরার চেষ্টা দুর্বল করে ব্রাজিলের রক্ষণভাগ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অবশ্য কবে নাগাদ প্রধানমন্ত্রী যাবেন তা পরে নির্ধারিত হবে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এই কথা জানান উপদেষ্টা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় দেশটির ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন তিনি। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ। পরে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়বস্তু গণমাধ্যমের সামনে তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, রিয়াদের সঙ্গে একটি শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ঢাকার। ভবিষ্যতে দুদেশের পারস্পরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও উচ্চতায় যাবে এমন আশা প্রকাশ করেন উপদেষ্টা। জানান, সাক্ষাতের সময়ে উঠে এসেছে মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। It is significant in our bilateral relationship. It is a significant moment in the visibility of the government of Bangladesh to the world under the leadership of Tariq Rahman. Now, Middle East is a very strong partner. So Saudi Arabia, we consider it not just a bilateral partner, but a very brotherly partner. And, with Saudi Arabia, we will work very closely in our tenure in government. প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরে আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান, এমনটাও জানান পররাষ্ট্র উপদেষ্টা। Extended an invitation from His Highness the Crown Prince to our Honorable Prime Minister Tariq Rahman to visit the Kingdom of Saudi Arabia. What is significant here is that expressions of interest of both ways. Our Honorable Prime Minister has accepted the invitation from the Kingdom of Saudi Arabia, which His Highness has extended to Crown Prince. নরমাল ডেলিভারি বা স্বাভাবিক উপায়ে সন্তান প্রসবে উদ্বুদ্ধ করতে শনিবারের মধ্যে সব ক্লিনিকে আলাদা লেবার রুম নিশ্চিত করতে হবে, অন্যথায় কঠিন ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এমনকি হাসপাতালের লাইসেন্সও বাতিল করা হতে পারে। সকালে রাজধানীর একটি হোটেলে মিড ওয়াইফারি সোসাইটির ওয়ার্কশপ কর্মসূচিতে যোগ দেন মন্ত্রী। বলেন, নরমাল ডেলিভারি উদ্বুদ্ধ করতেই এই সিদ্ধান্ত। আরও বলেন, আগে দায়রা বাচ্চা প্রসবে সহযোগিতা করতেন, সেটা ছিল গ্রামের সৌন্দর্য। এখন গ্রাম থেকে সেই পদ্ধতিটাই হারিয়ে গেছে। সেখানে অধিকাংশ ক্ষেত্রে অস্ত্রোপচার করা হয়। সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মীর মধ্যে 80,000 নারী স্বাস্থ্যকর্মী নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। মায়েদের স্বাস্থ্য এবং বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি ব্যতীত একটা সুষম সমৃদ্ধশীল অর্থনীতি গড়ে তোলা যাবে না। যেই কারণে আমরা যে এই বছর 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিব, তার মধ্যে 80,000 হবে মেয়ে লোক। এই 80,000-এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে আমাদের মিডওয়াইফারি।
গ্র্যান্ড মুসাল্লা থেকে আজাদি স্কয়ার 10 কিলোমিটার এলাকা জুড়ে কোথাও নেই পা ফেলার জায়গা। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রায় জনসমুদ্র পরিণত হয়েছে ইরানের রাজধানী তেহরান। খামেনি সহ পরিবারের নিহত বাকি সদস্যদের মরদেহ নিয়ে চলছে শোক র্যালি। শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। তেহরানের ঐতিহাসিক ইনকিলাব চত্বর, নেই তিল ধারণের ঠাঁই, যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এই জনসমুদ্র। সোমবার স্থানীয় সময় সকালে শুরু হয় দুদিনব্যাপী শ্রদ্ধা নিবেদনের শেষ পর্ব। গ্র্যান্ড মুসাল্লায় আনুষ্ঠানিকতা শেষে আজাদি স্কয়ারের উদ্দেশ্যে আয়াতুল্লাহ খামেনির মরদেহ নিয়ে যাত্রা করে বিশেষ শোক র্যালি। পথযাত্রায় ব্যবহার করা হয় বিশেষ যান, যেখানে আয়াতুল্লাহ খামেনি সহ বহন করা হয় তার পরিবারের 4 সদস্যের মরদেহ। কফিনবাহী কনভয়ের সামনে দেখা যায় ভক্ত অনুরাগীদের উপচে পড়া ভিড়। শোক র্যালি ঘিরে রাজধানী জুড়ে সমাগম হয় লাখ লাখ মানুষের। মনে হচ্ছে এতিম হয়ে গেলাম। নিজেকে এমন এক শিশু লাগছে যে তার বাবা অভিভাবককে হারিয়েছে। এমন পরিস্থিতিতে ভীষণ কষ্ট হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সহায়তা করুন। দিনটি অত্যন্ত কঠিন। কখনোই ভাবিনি সর্বোচ্চ নেতাকেও আমাদের বিদায় দিতে হবে। তাকে বিদায় জানাতে আসিনি, এসেছি প্রতিশোধ নিতে, আর সেটা নেবই। এর আগের দিন সকালে অনুষ্ঠিত হয় নিহত খামেনি ও তার পরিবারের 4 সদস্যের জানাজা। এতে অংশ নেন খামেনির 3 ছেলে সহ লাখ লাখ মানুষ। নিরাপত্তাজনিত কারণে ছিলেন না আরেক ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি। তেহরানে আজকের আনুষ্ঠানিকতা শেষে কাল পবিত্র কোম শহরে নেওয়া হবে আয়াতুল্লাহ খামেনির মরদেহ। সেখানে আরেক দফা জানাজার পর 8 তারিখ নেওয়া হবে ইরাকের ঐতিহাসিক নাজাফ ও কারবালায়। এর পরদিন অর্থাৎ বৃহস্পতিবার তাকে নেওয়া হবে জন্মস্থান ইরানের মাশহাদে। সেখানে ইমাম রেজার মাজারি হবে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ ঠিকানা।